করছি তোমাকে কতগুলো, সঠিক সঠিক করে বলো। তুমি আমার কাছে এসছো আজকে পুজো দিয়ে, তোমার কেমন হয়েছে পুজো বলো। আমার পুজো খুব সুন্দর হয়েছে মা। আমি মানে এত সুন্দরভাবে মায়ের দর্শন, দক্ষিণেশ্বরে এত গেছি মায়ের কাছে কিন্তু পাইনি। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে মাকে প্রার্থনা করে মাকে আমি প্রণাম করেছি, মানে অনেকক্ষণ দেখেছি, আমার মন শান্তি হয়ে গেছে। মানে এক পুজো দিয়ে তোমার মন শান্ত হয়ে গেছে। কিন্তু কতগুলো বিষয় তোমার এখানে আসার বা এখানে আমার সঙ্গে এখানে আসার আটকাতো না, কিন্তু আমার সঙ্গে যোগাযোগটা আটকাচ্ছিল, তাই কি না? হ্যাঁ মা, আমি এইখানে যে আসবো অনেক দিন থেকে ভাবছি, মানে সেই যে আসলাম তারপর পরে ভাবছি আমি মাকে নিয়ে আসবো, কিন্তু আমি আসতেই পারছি না। বাট ঠাকুরের আশীর্বাদে আজকে এসে পড়েছো। হ্যাঁ, আমি নিজের থেকে তোমাকে ডেকে নিয়ে এসেছি, আমি জানি কোন টাইমে আসতে পারবে। হ্যাঁ হ্যাঁ, পূজা আমাকে ফোন করে তাই না? তাহলে আমি কাউকেই ফোন করে ডাকি না যে তুমি এখন আসো, আর তোমার ক্ষেত্রে আমি জানি বাধা পড়ছে, তা ঠিক আছে, এটা আমি বুঝতে পেরেছিলাম, তাই ওকে বললাম যে এরকম। এবার তুমি আমাকে বলো, তোমার বাড়ির দেওয়ালের চির খাচ্ছে, ফেটে ফেটে পড়ছে, রাইট? হ্যাঁ হ্যাঁ, এই কথাটা ঠিক? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তুমি ভাবছো আমি কি করে দেখতে পাচ্ছি? সে তো ঠিকই, অবাক লাগছে? একটু লাগছে। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, ওই বাড়ির মধ্যে তোমার জবের থেকে ধরো ঢুকেছো, তবে থেকে তোমাদের বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকম প্রবলেম। হ্যাঁ, আমার শারীরিক দিক থেকে শারীরিক শুধু না, মানসিক প্রচন্ড অসুস্থতা। হ্যাঁ, আমি খুব মানে অশান্তির মধ্যে আছি। আছো। আচ্ছা, এই জিনিসগুলো তাহলে সত্যি এগুলো হয়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আজকে পুজো কিন্তু খুব সুন্দর হয়েছে, তাই না? খুব সুন্দর। এবার দেখো, আমি তোমাকে কতগুলো তোমার ছেলের সম্পর্কে কথা বলছি, তুমি বলো, ও জল দেখলেই গায়ে জ্বর চলে আসে। হ্যাঁ আসে, তাই তো? ও তো স্নান করতে চায় না, এবং স্নান করতে করতে অনেকটা দেরি হয়ে যায়। হ্যাঁ, মানে প্রায় 3টে নাগাদ বাজিয়ে দেবে, 2:30 3টে এরকম। আচ্ছা, আজকাল ওর স্নান করতে গেলে মানে সবকিছুর ব্যাপারে একটা ডিলে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক কি না? ঠিক বলছি তো? আজকাল সব কিছুর ব্যাপারে মানে ও যে একটা জিনিস করবে বা কোনো কিছুই ওর এনার্জি নেই। না না, একদম ঠিক, একটা ল্যাথার্জি ভাব রয়েছে, তাই তো? হ্যাঁ। আর সব কিছুতেই ভিতরে ভিতরে প্রচন্ড মন খারাপ, প্রচন্ড কষ্ট। আমি বুঝতে পারছি ভেতরে একটা কষ্ট পাচ্ছে, মুড অফ, এইটুকুনি বাচ্চার মুড অফ। হ্যাঁ, কিন্তু কি কারণে বুঝতে পারছি না, আমাকে বলছেও না। ভিতরে প্রচন্ড ডিপ্রেশনে ভুগছে, অতিরিক্ত ডিপ্রেশনে ভুগছে। ও ভাবছে আমি কিছু করে উঠতে পারবো না লাইফে। হ্যাঁ, বলছে তো আমি প্রচুর পয়সা, আজকেরই বললো তো দুপুরবেলা শুয়ে, আমি বাবার প্রচুর টাকা পয়সা নষ্ট করছি, শেষে গিয়ে দেখা গেল আমি কিছুই পারলাম না। মানে ক্রিকেট প্র্যাকটিস করে তো, ওটাই তো প্রচুর খরচের একটা জিনিস, শেষে আমার বাবার পয়সাগুলোই লস হয়ে গেল সব। শেষে বলছে আমি ফুচকা বিক্রি করব, তারপর বলছে আমি জুসের দোকান করব। আমি বললাম তোকে এত পিছনে এত টাকা তোর বাবা খরচ করে, আমাদের এত স্বপ্ন, তুই ফুচকা বিক্রি করবি, তুই জুসের দোকান করবি, তুই বুঝিস এগুলো মানে? তুই কি বলছিস? কোন ক্লাসে পড়ে? মাত্র 7-এ পড়ে। তো ক্লাস 7-এ পড়ে, ওর মনটা কোন লেভেলের কষ্ট হয়েছে, কোনো একটা অতৃপ্ততা হচ্ছে, তাহলে ভিতরে ভিতরে কষ্ট হচ্ছে, এবং আশা হতো, কেন আশা হতো বুঝতে পারছে না। কারণ তোমরা বিশেষ কিছু বলছো না, তোমরা এমন কিছু যে বলছো না। না, আমরা ওকে খুব ভালোবাসি। হ্যাঁ, ভালোবাসো, এবং চাপও দাও না। যা বলে মোটামুটি খাওয়া দাওয়া ভালো হচ্ছে বাড়িতে, মোটামুটি সবই ঠিক আছে, কিন্তু ও বলছে যে আমার বাবার টাকা পয়সা আমি নষ্ট করে ফেলছি, কিন্তু ও নিজের খাওয়াও কন্ট্রোল করতে পারছে না, রাইট? আচ্ছা, ওর বাবার টাকা পয়সা ও নষ্ট করে ফেলছে, ওর দ্বারা আর কিছু হবে না, লাস্টে ও ফুচকা বিক্রি করবে, জুসের দোকান করবে, এইসব হাবল তাবল বকছে তোমার সঙ্গে। বলছে মরে যেতে ইচ্ছা করছে, আমার আর বেঁচে থেকে লাভ কি? হ্যাঁ হ্যাঁ, এইসবও বলছে, তাই তো? তাহলে কোন লেভেলে একটা ক্লাস 7-এ পড়ে যে ছেলে, তার এতটা ডিপ্রেশন হলো আমি বুঝতে পারছি না। আমরা বাড়ি থেকে কিন্তু ওই যে ভীষণ চাপ দিই। হ্যাঁ, ব্যাপারটা কি হচ্ছে না, আমি তোমাকে বলছি, ও একটা স্বপ্ন মনে মনে দেখেছে, যেটা অনেক বাচ্চারা দেখে না, অনেক বাচ্চারা বোঝেই না স্বপ্ন কাকে বলে। তো ওর একটা ভিতরে ভিতরে একটা স্বপ্নও দেখেছে যে এই লেভেলে যাব। হ্যাঁ, ও বলে খুব বড় ক্রিকেটার হবে, ও বাইরে থাকবে,
এইসব মানে ওর স্বপ্নের লেভেল ছাড়া বড় স্বপ্ন, এত বড় স্বপ্ন তুমি চিন্তা করতে পারছো না, বিশাল বড় গাড়ি বাড়ি সমস্ত কিছু। এখন ওর হঠাৎ করে মনে হয়েছে যে ওর মনে হয় কোনো স্বপ্নই পূর্ণ হচ্ছে না, কারণ ওর পড়াশুনো ঠিকঠাক হচ্ছে না, সেটাও বুঝতে পারছে। আমাকে বলছে আমার পড়ায় মন লাগছে না, কিন্তু আমি বুঝতে পারছি না যে হঠাৎ ওই জন্যই ওর সব থেকে দুঃখটা বেশি হচ্ছে, ও কিছুতেই পড়ায় মন দিতে পারছে না, কারণ ও জানে পড়াশোনা ছাড়া তো কিছু হবে না, লাস্টের ফুচকার দোকান জুসের দোকানই করতে হবে, ওর থেকে বাবার পয়সা বাঁচিয়ে রাখো, তুমি পয়সা খরচা করতে হবে না। ও বলছে যে সরকারি চাকরিতে আর কত টাকা, বিজনেস করবো, বড় বড় বিজনেস, ছোট তো বোঝে না, বড় বিজনেস ফুচকার বিজনেস এইসব বোঝে। না 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 না, ওটার জন্য বলেনি বড় বিজনেস ফুচকার মধ্যে ওর বাবা দোকান মিষ্টির দোকান, বাবা বিজনেস করে। তুমি ভাবতেই পারছো না ওর কত বড় স্বপ্ন, তোমার লেভেল ছাড়া। হ্যাঁ সে তো আমি জানি, সেইটা না, লন্ডনে 2-3টে বাড়ি করবে, লেভেল ছাড়া তো অবশ্যই। এবার সেইখানকার ও দেখছে এখানেই আমি মানে আমি এখানেই একটা বাড়ি করতে পারবো কিনা আমার সেই ব্যাপারে অনিশ্চিত রয়েছে, কিন্তু ওই স্বপ্ন থেকে ও বেরোতেও পারছে না, ওই জন্য ওর এতটা মন খারাপ হয়ে গেছে। তার জন্য তো একটু হলেও পড়াশোনা করতে হবে, খেলাটাও ভালো করতে হবে। হ্যাঁ ওর খেলাটা কি হবে, ওর আগে ডিপ্রেশনটা ঠিক করতে হবে। আচ্ছা আচ্ছা ওকে, বুঝতে পারছো? তোমার বাড়ির মধ্যে বাস্তু দোষ রয়েছে। এবার তুমি বলবে আমি কি করব বাস্তু দোষে, আমি তাহলে বাড়িটা বিক্রি করে ফেলবো। আমি কোনো সময় এইসব কথাবার্তা বলি না, জানো। বাড়ি যেমন আছে থাক, তুমি মা দুর্গাকে নিয়ে যাচ্ছ, মায়ের পুজোটা তুমি করবে, যেটুকুনি পারবে করবে। প্রতি শনিবার করে নীলকণ্ঠ ফুলের মালা দিয়ে দেবে, পারলে মায়ের গলায় মালা দিয়ে দেবে, ঠিক আছে? আর মাকে বেলপাতা, লাল চন্দন দিয়ে বেলপাতা দিয়ে মাকে যেমন ফুল দাও, ফুল দিয়ে পুজো দেবে, যেমন জল বাতাসা দাও, একটু ফল দিলে ফল, পুজো দেবে, এটা করবে। আর জয় মা দুর্গা বলে 108 বার বলবে। তুমিও এখন জয় মা দুর্গা পর্যন্তই থাক, আমি স্টেপ বাই স্টেপ তোমাদের মন্ত্র বাড়াবো। আর গণেশ ঠাকুর, ওং গাং গণেশায় নমঃ। এখন আমি শুধু ওর নার্ভটাকে কন্ট্রোল করার জন্য আমি শুধু যেগুলো আগের যে স্টোন দিয়েছে, যারা দিয়েছেন আর কি, সেসব স্টোন তেমন একটা কাজ করছে না। আমি কিছু তো খুলিয়েও দিয়েছি, মুক্তটা আছে, নর্মাল থাক এখন মুক্তটা, ঠিক আছে? আর আমি এখন দেবো হচ্ছে যেটা, সেটা একটা রুদ্রাক্ষ দিচ্ছি আমি পুজো অর্চনা করার রুদ্রাক্ষ দেবো মায়ের, তো শুধু মিনিমাম সামান্য একটা ব্যাপার, তাতে নার্ভটা কন্ট্রোল হয় কিনা দেখো। মানে খুব যে ডিপ্রেসড হয়ে যাচ্ছে, যাতে মনটা খারাপ থাকছে, কান্না পেয়ে যাচ্ছে দু চোখ বয়ে, মনে হচ্ছে আমি কোথাও যাব না, আমি পড়তেও যাব না, পড়তেও যাচ্ছে না ছেলে আমার, আমি পড়তেও যাব না, আমি খেলায়ও যাব না, আমি কিছুই করবো না, ফালতু ফালতু বাবার টাকা পয়সা নষ্ট হচ্ছে, থাক, আর দরকার নেই। এই করে 1-2 বছর, ভাগ্য ভালো এটা ক্লাস 7, ভাগ্য ভালো এটা ক্লাস 7, ঠিক আছে? আমি দেখছি, ওকে, বুঝতে পারছো? আর তোমাকে কর্পূর দিয়ে আরতি করতে হবে, এটা মাথায় রেখো। কর্পূর দিয়ে আরতি করি, লবঙ্গ দেবে, এলাচ, ওগুলো এলাচের আর দরকার নেই। হ্যাঁ, এবার তুমি রান্নাই করে ফেলবে দেখতে পাচ্ছি এলাচ টেলাচ দিয়ে। হ্যাঁ, এলাচ টেলাচ সব কিছু, আর কিছু লাগবে না। একটু কর্পূরের মধ্যে লবঙ্গ দিও, শুক্রবার করে একটু কর্পূরের আরতি করো, আচ্ছা ঠিক আছে? এটা মাস্ট, মা দুর্গার সামনে করো, ঘরে দেখাও, শনি মঙ্গলবারে ধুনো দাও আপাতত। আর যে জলটা ধুনোটা আমার দেওয়া হয় না, মা দেবে 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 দেবে, মনে থাক কি বলেছি। আর একটু বাড়িতে একটু মাংস কম করো, অন্তত আমি মাছ টাছ বারণ করবো না, বাঙালির লোক। সোমবার আর নবমীর দিন পালন করতে হবে এবার থেকে, ঠিক আছে? মনে থাকবে। আমি বৃহস্পতিবার আর শনিবার কিন্তু নিরামিষ খাই। আচ্ছা, তোমার এখানে এসে একটু মাইন্ডটা কন্ট্রোল হয়েছিল? মানে আগের যে তোমাকে যে রুদ্রাক্ষটা পড়েছিলাম, তাতে তোমার এই দুঃখ যে ভিতরে ভিতরে একটা যে অনেক কিছু বলা, সেই প্রবণতাটা? হ্যাঁ, আমি এখন চুপ করে থাকি, এখন চুপ করে থাকি বেশিরভাগই। এখন মানে বুঝদার হয়েছে একটু? হ্যাঁ, একটু মানে আমি জানি কথা বললেই ঝামেলা বাঁধবে, ওর থেকে চুপ করে। মানে আগে যেটা চুপ করে থাকতে পারতে না, বলেই ফেলতে। হ্যাঁ হ্যাঁ, এটা মাথা গরম হয়ে যেত, আমি চুপ করে থাকি এখন তুমি একটু চুপ করে থাকো। আর তোমার দেখেছো তোমার বাড়িতে কোনো কিছুই সাকসেস হচ্ছে না, তোমার মেয়েরও এডুকেশন সাকসেস হচ্ছে না, ব্যবসা বাণিজ্য আয় ব্যয় সমান হয়ে যাচ্ছে, সবকিছু মিলিয়ে মিশিয়ে ছেলেও এরকম হয়ে যাচ্ছে। এদিকে তোমার আদরের ছেলে খুব শখ করে তোমার ছেলে, তাই তো? এই যে জিনিসগুলো হচ্ছে সবই গ্রহের প্রভাবে হচ্ছে,
ঠিক আছে? আর কে কী ক্ষতি করলো, জাদু টোনা করলো, ওসব পরের ব্যাপার, ওসব উড়ে যাবে, ফু মতো উড়ে যাবে। ও কোনো জাদু টোনা কোনো কিছুই কাজ করবে না শক্তি যেখানে থাকে, বুঝেছো? ঠিক আছে, আমি কি বললাম? হ্যাঁ। আচ্ছা, এখান থেকে ভিডিওটা আমাকে একটু ধর। ওম গাং গণেশায় নেবো, তাই তো মা? এই মন্ত্রটা, এই মন্ত্রটা ওম গাং গণেশায় মন্ত্র এখন করবে, আর জয় মা দুর্গাটা বলবে। ঠিক আছে, আমি যে কথাগুলো বলে দিলাম সব ঠিক আছে তো? আপাতত জাস্ট 1 মাস বাদেই আসবো, একদম করে আসবো, একদম ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবে। যেহেতু স্টুডেন্ট আমি বলে দিলাম, কোনো রকম এই যে ফিস যেটা 1000 টাকা, হ্যাঁ 2500 টাকা পুষ্টি, এই ফিস তো লাগবেই না, অনলি 500 দেবে, এন্ট্রি করবে, নাম চলে আসবে। ঠিক আছে? আর যদি মেডিটেশন করতে যাও তুমি, তোমার মাথা আরো ঠান্ডা, আরো পাওয়ারফুল, শক্তিশালী করতে যাও, তাহলে আমি এটা সমস্ত ফ্রি অফ কস্টে করাচ্ছি, কোনো টাকা পয়সা লাগবে না। নাম এন্ট্রি করতে হবে, নাম লিখিয়ে যেতে হবে, যে তোমার শারীরিক সুস্থতা একটু নিজেকে নিজে সুস্থ রাখবে। আমি নিজে এমনি একটু হাতটা মানে দেখাবো। আমি একদিন বললাম মা, আগের দিন এসে আমার ডেট বাবা একটা বলে মা। আচ্ছা, ওটা হাত দেখে দেবো, ওটা আলাদাভাবে বিচার করে দেবো। ঠিক আছে? ওটা আজকে অ্যাপয়েন্টমেন্ট কমপ্লিট আছে, যেহেতু আজকে পারবো না, অন্যদিন এর পরের দিন এসে দেখে দেবো। আর তোমাদের যেটা আমি করে দিয়েছি প্রত্যেককে, সেটা হচ্ছে যারা নিজের শরীর ভালো রাখতে চাও, আমার সঙ্গে যুক্ত হতে চাও, যারা মা দুর্গা যেহেতু পুজো করছো, আমি খুব খুশি হয়েছি। তো এই ব্যাপারে যারা নিজের শরীর এবং মনকে সুস্থ রাখতে চাও, তাদেরকে ফ্রি অফ কস্ট, কোনো টাকা পয়সা লাগবে না, শুধু নামটা লেখাতে হবে। নামটা লেখালে আমি ডেকে নেবো যে টাইমে, আমার টাইম মতো 5 জন 6 জন মিলে, আমি যাতে শরীর ভালো থাকে তার জন্য কিছু অ্যাক্টিভিটিস করিয়ে দিচ্ছি। ঠিক আছে? যাতে তোমরা ভালো থাকো, তার জন্য তোমাদের কোনো নামটা কখন লেখাতে হয়? এই যে পূজার কাছে লিখি, তুমি যদি ইন্টারেস্টেড থাকো নাম লিখিয়ে দিয়ে যাবে, তোমাকে আমি ঠিক টাইম মতো ডেকে নেব। তোমার কি কি শরীর অসুস্থ আছে সেটাও ঠিক করার চেষ্টা করব, আর তোমার মনটাও ভালো করার চেষ্টা করব, যাতে তুমি সংসারে একদম শক্তিশালী ঢাল হয়ে দাঁড়াতে পারো। ওকে? আমার তো এখন এমন অবস্থা, মনে হয় সংসারে থাকবো না, সংসার ছেড়ে চলে যাবো। সংসারের থেকেই সবকিছু করতে হবে। ভালো থেকো তাহলে। হ্যাঁ, এখানে এসে ভালো লাগছে? হ্যাঁ মা, খুব ভালো লাগছে। জয় মা দুর্গা। আচ্ছা আচ্ছা, বন্ধ করো।